অনেকে বলেন ভগবানের কাছে কিছু চাইতে নেই। ভগবানের কাছে কেন চাইবেন? তাহলে মানুষ কার কাছে চাইবে? ভগবানের কাছে চাইবে না তো। কারোর স্বামী অসুস্থ, কারোর সন্তান অসুস্থ, সে তো ভগবানকেই চাইবে, ভগবান তুমি আমার স্বামী সন্তানকে সুস্থ করে দাও। হয়তো টাকাও নেই, পয়সাও নেই, কোথা থেকে কি জোগাড় হয়ে যাবে সে একমাত্র ভগবানই করবেন, তাই না? কারোর মেয়ের বিয়ে, সে তো ভগবানকেই বলবে যে ভগবান তুমি যেভাবে হোক আমার মেয়ের বিয়ে যাতে নির্বিঘ্নে হয়, আমার সন্তানের যাতে একটু সুন্দর চাকরি হয় তার ব্যবস্থা করে দাও। কেন বলুন তো মানুষ ভগবানকে চায়? ভগবানকে চায় কারণ ভগবানকে হয়তো অনেক মানুষের থেকে মানুষ ভগবানকে আরো অনেক বেশি আপন ভাবে, অনেক বেশি কাছের ভাবে যে ভগবানের কাছে চাইলেও ভগবান কোনোদিনও খোঁটা দেবে না, কোনোদিনও কথা শোনাবে না। আপনি একটা মানুষের কাছে কিছু চাইবেন, দুদিন ভালো, 4 দিনের দিন আপনাকে ঠিক খোঁটা দিয়ে বলবে একদিন তো তুমি আমার থেকে এটা চেয়েছিলে, তাই না? কিন্তু ভগবানের কাছে আপনি কিছু চান, আপনি কাঁদুন, আপনি চোখের জল ফেলুন, আপনি দুটো মনের কথা বলুন, আপনি অনেক পরম নিশ্চিন্তে থাকবেন। জানবেন আপনি এমন একজনের কাছে বসে আছেন যে আপনার সারা জীবন, সারা শরীর শান্তি হয়ে গেল। দ্রৌপদী লাজ রক্ষার পর যখন তার পঞ্চস্বামী তার লাজ রক্ষা করতে পারেনি, এসেছিলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তাকে কাপড়ের পর কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন, যে দুঃশাসন কাপড় টানতে টানতে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু তাকে বিবস্ত্র করতে পারেনি। তো তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে হে গোবিন্দ, হে সখা, তুমি এত দেরি করে এলে, তুমি তো ভগবান, তুমি তো সব জানো, কেন তুমি আমাকে আগে রক্ষা করলে না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার স্বামীরা যখন যুদ্ধে যাওয়ার আগে, পাশা খেলার আগে বলেছিলেন, দুর্যোধন বলেছিল যে আমাদের পাশা খেলাতে আমার হয়ে খেলবে আমার মামা। তখন দুর্যোধন এই কথা বলার পর যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কেউ তো বলেননি যে আমাদের হয়ে খেলবে বাসুদেব, তাহলে তো আমি খেলতাম, তাহলে দেখতাম যে শেয়ানে শেয়ানে কোলাকুলি কীরকম হয়। আমি দান ফেলতাম, ওদিকে শকুনি দান ফেলতো, দেখা যেত কি হয়। কিন্তু তারা তো আমাকে ডাকেননি, আমি কি করে যাব? আমাকে কেউ না ডাকলে আমি কি করে যাব? এটা তো অবশ্যই সত্যি কথা। বিনা নিমন্ত্রণে কেউ কি কোথাও যায়? গেলে বরং অপমানিত হতে হয়, তার মান থাকে না। তুমি যখন আমাকে আকুল হয়ে ডাকলে তখন আমি না যেয়ে কি করে পারবো? তখন তো আমাকে যেতেই হবে। তুমি আমায় ডেকেছিলে সখী, তাই আমি তোমার কাছে গিয়েছিলাম। আহা, কত বড় কথা। তাহলে ভগবানকে যদি আমরা না ডাকি তাহলে তার কৃপা কি করে পাবো, কি করে তার দয়া পাবো, তাই না? মা কালীকে তো সব সময় ডাকতেন শ্রীরামকৃষ্ণ, বামা খেপা, রামপ্রসাদ। রামপ্রসাদ যখন বেড়া বাঁধছেন, তার হাতে দড়িটি বেড়ার ওই পাশ থেকে দেবার কেউ নেই, ছোট মেয়েকে ডাকছেন, ছোট মেয়ে খেলতে চলে গেছে। মা নিজে তার ছোট মেয়ের রূপ ধরে এসে বলছে, বাবা তুমি এইদিকে দাও, আমি তোমায় দিচ্ছি দড়িটা। কিরে মা, তুই চলে এসেছিস? বলে হ্যাঁ বাবা, দাও দাও দাও, তুমি দড়ি দাও, আমি তোমার বেঁধে দিচ্ছি। মা নিজে হাতে এসে দড়ি দিয়ে বেড়া বেঁধে দিচ্ছেন। পরে যখন তিনি ঘরে ঢুকলেন, দেখলেন কেউ কোথাও নেই। একটু পরে ছোট মেয়ে এসে বলছে, বাবা তুমি আমায় বেড়া বাঁধতে বলেছিলে না, চলো আমি তোমার দড়ি ধরে দেবো। বললো, সে কি রে, এই তো তুই একটু আগে এসে আমার বেড়াতে দড়ি বেঁধে দিলি। বললো, না তো বাবা, আমি ছিলাম না, আমি বন্ধুদের সাথে খেলতে গেছিলাম। আহা, কি লীলা মায়ের! জয় মা কালী, কালী পাপহারিণী মারে। সে মা কালী নিজে এসে তার সন্তানের মনের কথা বুঝতে পেরে তার বেড়া বেঁধে দিয়ে গেলেন। কেন না, তিনি যে চেয়েছেন তাকে, তিনি ডেকেছেন তাকে, তাই না? আমরা যদি না তাকে ডাকি কি করে তার করুণা পাবো? তাই সময় পেলেই তাকে ডাকুন, কাজ করতে করতেই ডাকুন। আপনি যে কর্ম করছেন সেই কর্মই করুন, কেননা কর্মই ধর্ম, কর্মই ঈশ্বর। কর্ম করতে করতেই তাকে ডেকে যান, তিনি পরম সন্তুষ্টি হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।